রাখালের ঠিক চোখে পড়ল পরীর দিদিরা এক এক করে সরোবরের তীরে নামলো, কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। তখন রাখাল তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল। তারা তো ছোট করে ভালো আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায়। তারপর তো 7 বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না, হাসি আর গল্প চলল সারা রাত ধরে। ছোট পরীর ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর করলো। ঠিক 7 দিন পরে যখন তাদের যাবার সময় হলো, রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোট পরীর ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল। তুমি যা করেছ তার জন্য কোনো ক্ষমা নেই। তুমি থাকো এখানে তোমার ছেলে নিয়ে একা। আমি চললাম দিদিদের সাথে। কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই। ছোট পরীর মন পড়ে আছে সরোবরের তীরের সেই পাহাড়ি গ্রামের ছোট এক কুঁড়ে ঘরে, যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল। এক এক করে তার সেই দিনগুলির কথা মনে পড়তে লাগলো। সেই রাত জেগে তাদের গল্প করা, নির্জন মাঠে রাখালের বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। একটা চাতুরি রাখাল করেছিল, কিন্তু মানুষটা তো খারাপ নয়। চাইলেই তো সে পাখাগুলো ফেরত না দিলেও পারত। স্বর্গে সব আছে, সব কিছুই সুন্দর এখানে, কিন্তু ভালোবাসা নেই, বন্ধুত্ব বলে কিছুই নেই। আর দুঃখের স্বাদ যে একবার পেয়েছে সে জানে একটানা সুখও বড় একঘেয়ে। স্বর্গে তো দুঃখ বলে কিছুই নেই। সবচেয়ে বড় কথা, সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কয়দিন পরেই তাকে মা বলে ডাকত। সে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারেন। এদিকে রাখালেরও কি খুব সুখের দিন কাটছিল? পরি চলে যাবার পর থেকে